মুরগির দাম কম থাকার কারণে একাধারে প্রায় 2 লক্ষ টাকার মতো আমি লস খাই। এক পর্যায়ে ডিলার মুরগি দিতে চাইলেন না, উনি মুরগি দেবেন না বলে আমাকে জানালেন এবং ফিটও দেবেন না বলে আমাকে জানালেন। যে কারণে এখান থেকে যে আমি একটা ধাক্কা খেয়ে গেলাম যে উনি যদি আমাকে মুরগি না দেয়, যদি খাদ্য না দেয়, তাহলে তো আমার ফার্ম যদি না চলে তাহলে তো আমার ইনকাম হবে না, ইনকামের সোর্স বন্ধ হয়ে যাবে। যেহেতু আমরা বাজার থেকে ফিড ক্রয় করছি 3300-3400 টাকা প্রতি 50 কেজি, আর সেখানে প্রতি 50 কেজি ফিড আমরা এই মেশিন দ্বারা যদি তৈরি করি, সেখানে যদি বলি সাফল্য শুধুমাত্র চেষ্টা আর পরিশ্রমের ফল, তাহলে কি ভুল বলা হবে? হয়তো হবে না। আচ্ছা চলুন একটা বাস্তব উদাহরণ দেওয়া যাক। গল্পটা হাফিজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মারুফের। এ গল্পে সাফল্য যেমন আছে, তেমনি ব্যর্থ হয়েও হার না মানা মানসিকতা আছে। আমাদের আজকের গল্পের গন্তব্য সিরাজগঞ্জ। যদিও গল্পটা শুরু করতে হলে আমাদেরকে যেতে হবে সামান্য একটু পেছনে, যেখানে হাফিজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মারুফ এসেছিলেন সোর্স অফ অ্যাগ্রোতে। কেন এসেছিলেন তিনি? না, ফিড করে না, আপনি খাওয়াইছেন এমনি মিক্স করে, কিন্তু এখন আসছেন ফিড মেশিন নেওয়ার জন্য। ভূমিকা তো শুনলেন, এবারে চলুন পুরো গল্পের গন্তব্যে রওনা হওয়া যাক। আমাদের যাত্রা শুরু হয় হাজারো উদ্যোক্তার স্বপ্নের ধারক সোর্স অফ অ্যাগ্রোর বগুড়ার শোরুম থেকে। পথে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের গল্পের মূল চরিত্র হাফিজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মারুফের কর্মক্ষেত্র, তার স্বপ্নের পোল্ট্রি ফার্মে, যেখানে তিনি তার স্বপ্ন আর বাস্তবতার মিশেলে করেছেন নিজের সাফল্য গাথা। তিনি আমাদের ঘুরে দেখালেন তার ফার্মের পুরো অংশটি। আমাদের নজর এড়ালো না সোর্স অফ অ্যাগ্রোর ফিড মেশিনটিও, যেটার মাধ্যমে তিনি এই স্বপ্ন সার্থক করেছেন। আমরা তার কাছে জানতে চাইলাম তার শুরুর দিকের গল্প। আসলে আমার এই খামারের মধ্যে যে মুরগির ব্যবসাটা আমি শুরু করেছিলাম বাকিতে, আমি ডিলারের মাধ্যমে। তো ডিলারের সাথে ব্যবসা করতে করতে আমি একাধারে 2-3 সেট ব্যবসা করি। 2-3 সেট ব্যবসা করার পরে শেষ পর্যায়ে মুরগির দাম কম থাকার কারণে একাধারে প্রায় 2 লক্ষ টাকার মতো আমি লস খাই, এবং সেটা ডিলারের আন্ডারেই থেকে যায় আর কি। তো ডিলার বারংবার চাপ দিচ্ছিল যে আপনি টাকা পরিশোধ করেন। তো আমি ডিলারকে বললাম যে আপনার টাকা নিয়ে তো আমি অন্য কোনো বিজনেসেও খাটাই নাই বা অন্য কোনো কাজও করি নাই। আপনার টাকা যেহেতু ব্যবসাতে লস হয়েছে, ব্যবসা করেই আপনার টাকাটা পরিশোধ করতে হবে। আপনি আমাকে মুরগির বাচ্চা দেন, খাদ্য দেন, ব্যবসা করতে থাকি, দেখা যাবে যে ব্যবসা করতে করতে আপনার টাকা পরিশোধ হয়ে যাবে। এক পর্যায়ে ডিলার মুরগি দিতে চাইলেন না, উনি মুরগি দেবেন না বলে আমাকে জানালেন এবং ফিটও দেবেন না বলে আমাকে জানালেন। যে কারণে এখান থেকে যে আমি একটা ধাক্কা খেয়ে গেলাম যে উনি যদি আমাকে মুরগি না দেয়, যদি খাদ্য না দেয়, তাহলে তো আমার ফার্ম যদি না চলে তাহলে তো আমার টাকা পয়সা ইনভেস্ট আসবে না, ইনকাম হবে না, ইনকামের সোর্স বন্ধ হয়ে যাবে। তো তখন থেকেই আমি একটু চেষ্টা করি তাহলে কিভাবে কি করা যায়। তো খাদ্য বানানোর ফর্মুলা এটা শেখার জন্য আমি ঢাকায় গিয়েছি। ঢাকা গিয়ে যা শিখলাম সেটা হচ্ছে ভেজা খাদ্য শুধু দিনে বেলা খাওয়াইতে হবে, আর রাত্রিতে আবার সেই ফিড। তাহলে আবার সেই ফিড, যেহেতু ওই ফিড কেনার জন্য আবার ডিলারের সাথে যোগাযোগ করতে হবে, ডিলারের কাছে আবার যেতে হবে। কিন্তু এই বিষয়টা আমার ভালো লাগেনি যে আবারও ডিলারের কাছে যেতে হবে। এটা আসলে তো আমি ডিলারের কাছে যেতে চাচ্ছি না, আমি নিজে যেন একটা কিছু করতে পারি। তো সেই হিসাবে আমি মোবাইলের ইউটিউবে ঘাঁটতে বগুড়াতে সোর্স অফ এগ্রো এটার সন্ধান পাই। তো সন্ধান পাওয়ার সাথে আমি একটা ডেট করে বগুড়াতে গেলাম। ওখানে গিয়ে ফিড বানানোর মেশিনটা দেখে আমার পছন্দ হয়ে গেল, এবং সাথেই আমি ফিড বানানোর মেশিন ক্রয় করে আমি নিজেই ফিড বানানো শুরু করি। এবং সেই ফিড খেয়ে ব্রয়লার মুরগির ওজন আলহামদুলিল্লাহ খুব ভালো আসছে, এবং প্রায় 36 থেকে 37 দিনেই গড় ওজন 2200-2300 গড় ওজন পাচ্ছি। আলহামদুলিল্লাহ খুব ভালো ওজন। ঘড়ির কাঁটা তখন জানান দিচ্ছে সূর্যাস্তের। তবু আমাদের জানার আগ্রহ
শেষ হচ্ছে না। প্রতিবন্ধকতা কী কী ছিল, কিভাবে সেগুলো কাটিয়ে উঠেছেন, সেটার জানার আগ্রহ যেন বাড়ছেই। আমি প্রাথমিক শিক্ষাটা শেষ করি ক্লাস 5 পর্যন্ত আমাদের পার্শ্ববর্তী গ্রামের সরকারি বিদ্যালয় থেকে। এরপরে মাদ্রাসার লাইনে আমার লেখাপড়া। 2013 সালে দাওরে হাদিস শেষ করি। এরপর 2014 থেকে আমি মাদ্রাসার লাইনেই খেদমত করি, অর্থাৎ মাদ্রাসাতে চাকরি করি। এরপরে চাকরিরত অবস্থাতেই আমার চিন্তা ভাবনা, আসলে আমরা ওলামায়ে কেরাম যারা রয়েছি এরা তো মাদ্রাসাতে খেদমত করি, আর মাদ্রাসাতে খেদমত করা অবস্থায় দেখা যায় মাদ্রাসাতে যত সামান্য কিছু বেতন পায়। এটাও দেখা যায় যে পরের উপরে ভরসা করতে হয়, মাদ্রাসার কমিটির সাথে কমিটির উপরে অথবা অন্যের উপরে ভরসা করতে হয়। কিন্তু আমরা নিজেরা উদ্যোক্তা হই না কেন? নিজেরাও তো কোনো কিছু করতে পারি, ব্যবসা করতে পারি বা অন্য কিছু করতে পারি, যেটার পাশাপাশি মানে অন্য মানুষেরা যেরকম মাদ্রাসাতে সহযোগিতা করতেছে আমরা নিজেরাও তো মাদ্রাসাতে সহযোগিতা করতে পারি। তো সেখান থেকে আমার উদ্যোগ, চিন্তা ভাবনা, চেতনা, আমি সেখান থেকে ফার্ম শুরু করি আর কি, খামার শুরু করি। প্রথমে আমি ছাগলের খামার করেছিলাম, এরপরে গরুর খামার করেছিলাম, তারপরে মুরগির খামার। তো আমি দেখলাম যে মুরগির খামারে মোটামুটি ভালো একটা লাভ। তো যাই হোক, মুরগির খামারে প্রত্যেক মাসেই টাকা আসে, যাই হোক মানে সামান্য হলেও প্রত্যেক মাসেই টাকা আসে। তো এই টাকা দিয়ে আমার চিন্তা ভাবনা যেটা, যে আমি এই খামারের থেকে যে টাকাটা আয় করতেছি এটা আমার নিজের খরচ করার পরেও যেটা থাকে আমি যৎসামান্য মাদ্রাসাতে খরচ করতে পারি। এই চিন্তা চেতনা নিয়ে আমার সামনের দিকে এগিয়ে যাওয়া। আমাদের ব্যবসা যেহেতু মুরগির ব্যবসা, আর মুরগিতে অবশ্যই ফিড খাওয়াতে হয়। এই ফিড আমরা বাজার থেকে কিনি ডিলারের মাধ্যমে। ডিলার থেকে কিনলে দেখা যাচ্ছে যে প্রতি বস্তায় প্রায় 500-700 টাকা বেশি খরচ হয়ে যাচ্ছে। আর এই মেশিনের দ্বারা যদি আমরা নিজেরাই ফিড তৈরি করে মুরগিকে খাওয়াই, 500-700 টাকা পার বস্তা প্রতি আমাদের সেভ হয়ে যাচ্ছে। যে কারণেই আমার ফিড বানানোর মেশিন ক্রয় করার প্রতি যেটা অতি আগ্রহ, সেটা হলো যে খরচ বাঁচানো। যেহেতু আমরা বাজার থেকে ফিড ক্রয় করছি 3300-3400 টাকা মূল্যে প্রতি 50 কেজি, আর সেখানে প্রতি 50 কেজি ফিড আমরা এই মেশিন দ্বারা যদি তৈরি করি আমাদের নিজেদের ফর্মুলায়, সেখানে 2500 থেকে 2600 এরকম খরচ হয়। এবং সেটার মধ্যে আমরা প্রোটিনও পাচ্ছি ভালো এবং এনার্জিও পাচ্ছি ভালো, এবং সেই ফিড খাওয়ানোর পর আমাদের মুরগির গ্রোথও আসছে ভালো, এবং 35-36 দিনেই প্রায় 2200-2300 গ্রাম ওজন হয়ে যাচ্ছে। মুস্তাফিজুর রহমানের চমকপ্রদ জীবনের গল্প শুনতে শুনতে তখন প্রায় সন্ধ্যা। ওনার কাছে নতুন উদ্যোক্তাদের জন্য কিছু জানতে চাইলাম। ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারাও চাইলে এরকম একটা ফিড মেশিন ক্রয় করে আপনারা নিজেরা নিজেদের মতো নিজেদের ফর্মুলা দিয়ে আপনারা খরচ বাঁচিয়ে আপনারা ফিড বানিয়ে মুরগিকে লালন পালন করতে পারেন। তাতে দেখা যাবে যে আপনারা প্রায় প্রতি সেট প্রতি 50, 60, 1 লাখ, 1.5 লাখ টাকা পর্যন্ত আপনারা ইনকাম করতে পারবেন। অবশেষে আমি সোর্স অফ এগ্রোকে ধন্যবাদ জানাই, কারণ সোর্স অফ এগ্রো আমার পথ চলার একটা দিশা দিয়েছে, এবং আমি সোর্স অফ এগ্রোর সহযোগিতায় আমি আমার ভবিষ্যৎকে উজ্জ্বল করব ইনশাল্লাহ। মন্ত্রমুগ্ধের মতো মুস্তাফিজুর রহমানের ফার্ম, গ্রামের মাঠের সৌন্দর্য উপভোগ করছি আমরা। সাথে ম্যাজিকের মতোই বিকেল গড়িয়ে সন্ধ্যা এলো, আর তখনই উপলব্ধি হলো আসলে জীবন অতি ক্ষুদ্র। তবু এই জীবনে সম্ভাবনার গল্পগুলো এত অসীম, এত বিস্তৃত যে মাঝে মাঝে এর বিশালতায় হারিয়ে যাই আমরা। হাফেজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের গল্প আর সোর্স অফ এগ্রোর গল্পটাও এমন এক বিশালতায় পরিপূর্ণ, যেন দুটি গল্পই একই সুতোয় গাঁথা। সেটা শুধু মুস্তাফিজুর রহমানই নন, এমন হাজারো গল্পের সাথে জড়িয়ে আছে সোর্স অফ এগ্রোর নাম। আসলে যেখানেই সফলতা সেখানেই সোর্স অফ এগ্রো।